কলার মোচা আর পোলাও। এই পোলাওটা কে কে খেয়েছো অবশ্যই জানাবে, খুব মজার হয় আর খুব ইয়াম্মি হয়। আজকে রান্না করে নিয়েছি সাথে চিংড়ি মাছ, কলার মোচা আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকে রান্নাটা করে নিয়েছি। খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম রান্না করে। এখানে কিন্তু আজকে নিয়েছি হচ্ছে 5 দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে অল্প কিছু পেঁয়াজ আগে বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটাকে হালকা ভেজে একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর ওটি এক সাইডে রেখে দেবো, কারণ পেঁয়াজটা বেরেস্তাটা দিলে যে কোনো খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চলে আসছে। এটা ঠান্ডা হলে আরো সুন্দর একটা কালার চলে আসবে। এখন পেঁয়াজটা উঠে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্নাটা বসাবো তার জন্য। তো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো জিরা বাটা। যখন আদা রসুনের একটু কাঁচা স্মেলটা চলে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, পরিমাণ মতো পানি দিব যাতে মশলাটা পোড়া না যায়। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে অল্প পরিমাণ পানি দিচ্ছি, আমি কিন্তু অতটা বেশি দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর একে একে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। যেহেতু কলার মোচা তাই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাও দিব, নাহলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া। সবকিছু দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি নিয়েছি হচ্ছে ছোট চিংড়ি, তোমরা চাইলে বড় চিংড়িটাও দিতে পারো। তো চিংড়ি মাছটা দেওয়ার পর আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আমি এখানে লং, এলাচ, দারচিনিটা দিতে ভুলে গেছি, তো এখন সেটা দিয়ে দিচ্ছি। এলাচ, লং, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা হচ্ছে কলার মোচাটা, সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিবে যাতে লেগে না যায়। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এটার তেলটা উপরে চলে আসছে। এখন নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে পোলাও চাউল। এখানে আমি 2 কাপ পোলাও চাউল নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে একেবারে জোরে করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চাউলটা কিন্তু একেবারে জোরে করে ভেজে নেবে। একেবারে ঢাকনা দিয়ে রেখে দিলাম, হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে আসছে। সুন্দর করে নেড়ে চেড়ে তারপর কিছু বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তাই এটাকে সুন্দর করে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তোমরা কে কে কলার মোচার পোলাও খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আমার কাছে কিন্তু প্রথমবার খেয়েছি, অনেক ভালোই লাগছিল। তো আজকে যেহেতু ছুটির দিন তাই কিন্তু রান্না করে নিয়েছিলাম মাংস, সাথে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে কলার মোচার পোলাও। তো ছুটির দিনে কিন্তু ভালো মন্দ খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।